रसूलिहिल करीम अम्मा बाद अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा आल्लाह पाक तबारक ताआलार जन्य সেই সঙ্গে আমি দরুদ পড়ে নিচ্ছি সেই সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার রক্তঝরা মেহনতের ফলে আমরা দিন নামক দৌলত পেয়েছি। ব্রাদারের মিল্লাত, আপনারা এতক্ষণ থেকে অনেক মুহাক্কিক আলেম ওলামার মুখে, সর্বোপরি মুফতি সাইফুল্লাহ সাহেবের মুখে অনেক মূল্যবান কথা কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করলেন। এরপরে আমার মতো নগণ্য এখানে কথা বলার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। তবুও হুজুর সাহেবের আদেশে আমি আপনাদের সামনে সামান্য কিছু কথা তুলে ধরব। কালগুজারি বলা যায়। কোরআন হাদিসের আলোকে কথা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু কালগুজারি করব। আমার বাড়ি সুদূর কুচবিহার। এখানে আপনারা দাঁড়াচ্ছেন সব থেকে বেশি দূরত্বের, আসতে প্রায় 20 ঘন্টা সময় লাগে। আমি আজকে 42 বছর যাবত আমি এখানে আসি। 1983 সালে এই মাদ্রাসা আমার ভাইকে ভর্তি করার জন্য এসে তখনকার মৌলানা আব্দুল সালাম সাহেবের সঙ্গে আমার পরিচয় হয় এবং খুব ঘনিষ্ঠতা হয়। এবং এই জায়গাটা আমাকে দেখিয়ে দিয়েছেন আমার ছাত্র জীবনের বন্ধু, আপনাদের সকলের পরিচিত মৌলানা একাডেমির চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ সাহেব। তিনি আমাকে উলুবেড়িয়ার সন্ধানটা দিয়ে পাঠিয়েছেন আমার ভাইকে ভর্তি করার জন্য। তো তার পরবর্তীতে যে আমি এখানে পেয়েছি সেজন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। শিক্ষা, কৃষ্টি, করে পরিবেশ। আজকে এই যে আমার পরনে সাদা পাঞ্জাবিটা আছে, আমি যদি একে লাল রঙের পাত্রে যদি ভিজাই লাল রং গ্রহণ করবে, নীল রঙের পাত্রে যদি ভিজাই নীল রং গ্রহণ করবে। অনুরূপভাবে দেখবেন যারা আতর বিক্রি করে তাদের গায়ে আতরের গন্ধ থাকে, আর যারা শুটকি মাছ বিক্রি করে তাদের গায়ে কিন্তু শুটকি মাছের গন্ধ থাকে। অনুরূপভাবে আল্লাহর সান্নিধ্যে সোহবতে যদি থাকা যায়, যারা দিনকে তলব করেনেওয়ালা, যারা দিনের পিপাসু, তারা যদি আল্লাহ লোকের সোহবতে থাকে, সে আল্লাহ পাকের কাছ থেকে সে পথ পেয়ে যাবে, আল্লাহ পাকের রিজামন্দি হাসিল হবে। আমার যখন আমি হাই মাদ্রাসায় ক্লাস 10-এর ছাত্র, তখন আমার একজন উপদেষ্টা কাজী যাই হোক, ওনার নামটা এই মুহূর্তে কেন মনে আসতেছে না, উনি আমাকে উপদেশ দিয়েছিলেন যখন আমি কলকাতায় পড়তে আসি, যে তুমি গিয়ে মৌলানা তাহের সাহেবকে একটা চিঠি দিয়েছিলেন, মৌলানা তাহের সাহেবের সঙ্গে দেখা করিও, এবং সৈয়দ বদরুজ্জামান সাহেব, এবং ওলানপাড়া হাওড়ায় কাজী আবু সালে শামসুল আলম সাহেব, তার একটা লেখা বই পথ হারার দিশেরই বই উনি আমাকে দিলেন। পড়লাম, পড়ার পরে ওই নামটার সঙ্গে কেন যেন আমার মহব্বত পয়দা হয়ে গেল। তো আমি যখন আমার ভাইকে ভর্তি করেছিলাম এখন হুজুর, তখন মৌলানা আব্দুল সালাম সাহেবকে আমি বললাম যে আচ্ছা এই ভদ্রলোক, এই এনার কোথায় পাবো এনাকে? কেন না, আমার একজন শিক্ষক কাজী মজিরুদ্দিন সাহেব, উনি বলছিলেন ওনার সাথে দেখা করার জন্য। হ্যাঁ, উনি যে এখানেই হলেন, চলেন আমি নিয়ে যাব। উনি সেখানে নিয়ে গিয়েছিলেন। আর প্রথম দর্শন ওনার সেই দলিলের মধ্যে, সেই দর্শনে ওনার প্রতি আমার কেন যেন একটা মহব্বত একটা পয়দা হয়েছিল।
হ্যাঁ, তার পূর্বে ওনার নাম শোনার পরে, বইটা দেখার পরে আমার প্রথম যে সন্তান হয়েছিল তার নাম আমি রেখেছি আবু সালেহ শামসুল আলম। এখন তার বয়স 47 বছর, সে একটা হাই স্কুলের এখন শিক্ষক। তো ওকে নিয়ে আসছিলাম, হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার। তো যাই হোক, এখানে আসি যে আমি লাভ পেয়েছি, ওনার যে লেখনী বই, এত সরল সাদা সিধা ভাবে ওনার লেখা সূরা ফাতিহার তফসির এবং সূরা আসরের তফসির, পথের দিশারি বইটা সত্যি আমি কুচবিহারে অনেককে দিয়েছি, বলে হ্যাঁ একটা মুসলমানদের মধ্যে একটা গাইড বই, এটা প্রত্যেকের বাড়িতে রাখা দরকার। এবং আমি প্রায় ওনার কাছে আসতাম, আমি চাকরি করতাম কুচবিহার জেলা শাসকের কারণে, আমি অফিসের কাজে আসতাম, আসলেই ওনার সঙ্গে দেখা না করে যেন আমি যেতে পারতাম না। আর উনি এত সুন্দর সরল সাদাসিধে জীবনযাপন এবং এত মূল্যবান কথা উনি উপদেশ দিতেন, যেটা আমার জীবনের চলার পাথেয় হয়েছিল। অনুরূপভাবে বর্তমান যে হুজুর হজরত মৌলানা আব্দুল সালাম সাহেব, আমার ছেলে আবু সালেহ শামসুল আলম এবং আমার আর এক ছেলে বর্তমান পুলিশের সাব ইন্সপেক্টর ওবায়দুল্লাহ, মোহাম্মদ ওবায়দুল্লাহ, তাকেও আমি নিয়ে এসেছিলাম এখানে। তা আমার ছেলে আবু সালেহ শামসুল আলম কয়েকদিন আগে তার বন্ধুদের সঙ্গে দোকানের মধ্যে বসে গল্প করতেছেন, ওই চা খেয়ে একটু করে ছাড়ে। তা আমার ছেলে বলতেছিল যে আমি উলুবেড়িয়াতে গিয়েছিলাম, জনাব আব্দুল সালাম সাহেবের একটা চা খেয়েছিলাম, চা খেয়ে একটু ছাড়ছিলাম, এটা আমাদের অভ্যাস, চা খেয়ে শেষে একটু ছাড়া। উনি বললেন যে আবু সালেহ, এটা ছাড়তে নেই, এটা সম্পূর্ণটা খেয়ে নাও। এই কথা বলে উনি কাপটা নিয়ে উনি খেয়ে ফেললেন। আমি আশ্চর্য হলাম, আমার ছাড়া চা উনি খেয়ে ফেললেন। তারপরে আরো উনি কতগুলো যে আমার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন, সেই কথাগুলো শেয়ার করতেছি অন্যান্য বন্ধুর কাছে। যেমন একজন লোকের কাছে আমি গিয়েছিলাম, তো আমি এখানে যখন আসতাম, খেতে বসতাম, যদি মাথার টুপিটা একটু না থাকতো, বলতেন যে মহিউদ্দিন ভাই টুপি টুপি নেই মাথায়, টুপি নেই মাথায়। একটু শরীয়তের ইয়ে হলে উনি আমাকে তাগিদ দিতেন। এমনি তো বন্ধুর মতো ছিলাম, এখন তো উনি আমার হুজুর, কিন্তু সেই সময় উনি আমাকে এমন কতগুলো শরীয়তের তালিম দিতেন, যেটা আমার জীবনের পাথেয় হয়ে আছে। এইরকমই গত বছর এসেছিলাম এই মজমায়। আজকে আমি একজনের অভাব অনুভব করি, উনি ছিলেন আবু তাহের, হযরত মাওলানা আবু তাহের। তিনি ইন্তেকাল করেছেন। আমি হুজুর আমাকে ফোন করে বলছিলেন, আমি ছটফট করছিলাম যদি সম্ভবত ওনার জানাজায় সামিল হতেন। সুদূর কুচবিহার, হয়তো ফ্লাইট সব দিনে থাকে না, আর ট্রেনে আসতে প্রায় 16-17 ঘন্টা লাগে, সম্ভব ছিল না। আজকে তাকে আমি দেখতে পাচ্ছি না। সত্যি ওনারও সেই মিষ্টি কথা, সুমধুর কণ্ঠ ওনার, উনি এত সুন্দরভাবে আজকে হুজুর চলে গেছেন মৌলানা আবু সালেহ শামসুল আলম, কিন্তু তিনি অনেককে রেখে গেছেন। তার মধ্যে 3জন উজ্জ্বল নক্ষত্র তিনি রেখে গেছেন আমাদের মধ্যে, যাদের কাছে আমার শিক্ষণীয়। তার মধ্যে একজন চলে গেছেন, আর মুফতি সাহেব আছেন, এই হুজুরও আছেন। তো আমি গত বছর এসেছিলাম, আমাকে উনি তাগিদ দিচ্ছেন, তাহাজ্জুদ করবেন, এই নামাজ পড়বেন, এই আমল করবেন, আর কয়দিন বাঁচবেন? আর কয়দিন বাঁচতে চান? এখন তো যাওয়ার সময় হয়ে গেছে, এখন এই আমল করেন, এই ইয়ে করেন। তো সত্যি আমার মধ্যে একটা ধাক্কা দিয়েছে। যদিও ছোটবেলায় আমি প্রথম মক্তবে পড়াশোনা করছি, কিন্তু এনার কাছে এসে যে আমি পেয়েছি, আর বিশেষত হযরত মাওলানা যিনি চলে গেছেন আমাদের মধ্য থেকে, তার কাছেও আমি অনেক শিক্ষা পেয়েছি। এবং তিনি প্রত্যেকটা লেখা বই আমাকে এবং আমার ছেলেকে আমি কয়েকবার নিয়ে আসছি, যে হোয়াট ইজ সায়েন্স অ্যান্ড ইসলাম। উনি ওনার বহু বই সংগ্রহ করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করি যে এই মজলিস যেন থাকে দীর্ঘস্থায়ী হয়ে। এই মজলিসের যে আমরা পাবো, আমরা একটা অনুসন্ধান আমরা সংগ্রহ করি। মৌমাছিকে দেখবেন বিভিন্ন জায়গায় পড়ে, গোবরে পড়ে, কিন্তু ফুলের মধ্যে পড়ে, তাদের উদ্দেশ্য মধু সংগ্রহ করা। ওই রকম আমরা যেন এখানকার
শিক্ষাটা যেন সংগ্রহ করে নিয়ে আগামী দিনে আল্লাহর পথে চলার পথ যেন আমাদের সুগম হয়, এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।